দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ। দেওয়াল লেখাকে কেন্দ্র করে ফের উত্তেজনা। তৃণমূল বিজেপি সংঘর্ষ কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকায়। বিজেপি কর্মীদের অভিযোগ, দেওয়াল লেখার সময় তৃণমূল কর্মীরা তাদের ওপরে হামলা চালায় এবং বিজেপি কর্মী নিরঞ্জন দাসকে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীরা। নিরঞ্জনের চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে তাকে উদ্ধার করে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় জামতলা গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন এই বিজেপি কর্মী। তবে ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল। পাল্টা তৃণমূল কর্মী নিত্য দাস অভিযোগ করেন তাকে বেধড়ক মারধর করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। ঘটনায় তৃণমূল কর্মী নিত্য দাস জামতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। দুটি ঘটনায় অভিযোগ দায়ের হয় কুলতলি থানায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। কি নাম আপনার? আমার নাম নিত্য দাস। কি হয়েছে? কি হয়েছে বলতে আমি এই সন্ধ্যার দিকে বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলাম। ওই মুহূর্তে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কিছু লোক ওখানে দাঁড়িয়ে মোড়ে খারাপ মন্তব্য করছে, কিস্তি গালাগালি করছিল। সে সময় আমি যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি, সে আমার খারাপ লাগার দরুন আমি অন্যদের সঙ্গে দু কথা উত্তর দেওয়াতে ওরা ঝাঁপিয়ে 3-4 জন এসে আমার উপর চড়াও হয়ে মারধর, আমাকে প্রচুর হারে মারধর করেছে। কি নাম আপনার? কেন মারলো? কারা মারলো? নিরঞ্জন দাস। কি হয়েছিল? ওই আমি বিজেপি করি, আজকে দেওয়াল লিখছে। কার দেয়াল? ওই আমার দেওয়াল। হ্যাঁ। আমাদের এই জন্য বাড়াবাড়ি করে ওরা আমার মারপিট আরম্ভ করে দিচ্ছে। দেওয়াল লিখলি কেন এই বলে। কারা মারলো? এই তৃণমূলের কটা ছেলে। যে দেওয়াল লেখা হচ্ছে নিরঞ্জন দাসের দেওয়ালে বা ওর বাড়িতে, তো নিরঞ্জন দাসের দেওয়ালে লেখা হয়েছে, সেইটাকে উপলক্ষ করে ওই শানকিজাহান কলোনি 136 নম্বর বুথের তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীরা তার আগে এই দেওয়াল লেখাটাকে কেন্দ্র করে যে দেওয়াল লেখা এখানে কেন হয়েছে, ঠিক এইভাবে তার উপরে মানে তাকে এত অকথ্য ভাষায় মেরেছে, তার জামাটা উপরে ছেড়ে দিয়েছে, কুনুই ফাটিয়ে দিয়েছে। তারপর আমাদের কার্যকর্তাদের কাছে খবর যাওয়ার পর ওনার স্ত্রী খবর দিলেন, তাদেরকে নিয়ে এসে জামতলা হসপিটালে, আমাদের যে কুলতলি রুরাল হসপিটাল গ্রামীণ হসপিটালে চিকিৎসা করার পরে আমরা থানাতে এলাম, থানাতে এফআইআর করলাম। কি নাম আপনার? আমার নাম শ্রী উত্তম হালদার।